আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজ দুপুরের খাবারে আমি কিছু ভর্তা ভাতের আয়োজন করেছিলাম, তো সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিছু সিম নিয়ে সেদ্ধ করে দিয়েছিলাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন। আর আছে এখানে আলু সিদ্ধ, আর এখানে আছে পেঁয়াজ এবং মরিচ। সিদ্ধ করে নেওয়া সিমগুলোর উপরে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এগুলো একটু তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। সেই ভিডিও আর দেখাইনি। আমি এখানে সহজ পদ্ধতিতে ভর্তাটা করে নেব, যেহেতু এখন ডিজিটাল যুগ, বাটাবাটির ঝামেলা নেই, তো সহজ পদ্ধতিতে করে দেখাচ্ছি। আমি এখানে একটি ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি, এর মধ্যে সিমের সবটুকু উপকরণ দিয়ে একটু পানি দিয়ে নিয়েছি। এরপর সুইচ অন করে একবার ব্লেন্ড করে নিলাম, আর তার মধ্যে ঢাকনাটা উঠিয়ে আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর ব্লেন্ড করে নিয়েছিলাম। এই তো আমাদের সিম ভর্তা রেডি, বাটাবাটির ঝামেলা ছাড়া। এরপর দ্বিতীয় পর্বে চলে গেলাম। আলুগুলোকে ছিলে নিয়েছি, সিদ্ধ করা আলু ছিল, তো একটি কড়াই তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এরপর একটু লবণ দিয়ে আলুগুলোকে মেখে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন লবণ। এরপর কড়াইতে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এরপর আলুগুলো মাখানো রেডি। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে যাবে, আমরা আলুর পেস্টটা দিয়ে দিব পেঁয়াজের মধ্যে। আমি কিন্তু আলুর ভর্তাটা একটু ভেজে খাই আর কি, এতে টেস্টটা বহুগুণে বেড়ে যায়। যারা জানেন না তারা করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। অনেকে আছে কাঁচা হাতে মাখায়, কিন্তু আমি একটু ভেজেই খাই শুকনো মরিচ ব্যবহার করলে। তো এই তো আমাদের আলু ভর্তা রেডি, নামিয়ে নিব। এরপর চলে যাচ্ছি নেক্সট ধাপে। নেক্সট স্টেপে আছে আমাদের বেগুন ভর্তা। তো এর জন্য বেগুনগুলোকে ভেজে নিয়েছি, ওগুলো আর দেখাইনি, আপনারা তো জানেনই। তো এখানে পেঁয়াজ মরিচ আমরা একটু টেলে নিয়েছিলাম। এরপর বেগুনগুলোকে মেখে নিচ্ছি সব কিছু মিক্স করে একসাথে। এই তো রেডি আমাদের বেগুন ভর্তা। এখানে আছে আলু ভর্তা। তারপর সব কিছু একসাথে সাজিয়ে নিলাম। এই তো সিম ভর্তা, বেগুন ভর্তা এবং আলু ভর্তা। আর সাথে আছে পাতলা ডাল। ডালটা কিন্তু আমি টমেটো দিয়ে রান্না করেছি, সেটা আর দেখাইনি। আসলে দুপুরের খাবারটা একটু ভর্তা হলে ভালোই লাগে, যেহেতু শীত শেষের দিকে, তো এর জন্য আপনাদের সাথে শেয়ার করা। অনেকে আছেন বাটাবাটিটাকে অনেক ঝামেলা মনে করেন, এর জন্য অনেকের ভর্তা খেতে মন চাইলেও খাওয়া হয় না। তো তাদের জন্য একটাই বলবো, আপনারা চাইলে ব্লেন্ডারের জারে করেও খেতে পারেন, একটু ব্লেন্ড করে। এতে তেমন হয়তো স্বাদ লাগবে না পাটার মতন, বাট যারা একটু বিজি মানুষ তারা চাইলে খেতে পারেন। আর এখানে আছে টমেটো চাটনিও আমি দেখাইনি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।